আসসালামু আলাইকুম। এখানে আমার 2 পাট কাপড় আছে। কাপড়টার লম্বাটা নিচের দিকে আছে হচ্ছে 12.5 ইঞ্চি। রাবারের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, ঠিক আছে। এখানে 2 পাট কাপড় আছে আর হচ্ছে হাইয়ের মাপটা নিচ্ছি 8 ইঞ্চি। তো এরপর আমি এদিক থেকে 8.5 ইঞ্চি দেবো। এখানে আমার কাপড় আছে 8.5 ইঞ্চি টোটাল, আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানেও আমি 8.5 ইঞ্চি নিয়ে নিব। আর এটা হচ্ছে টুকরো কাপড়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই কামিজের সাইডের বেঁচে যাওয়া কাপড়। এরপর এখানে আমি 2 ইঞ্চি নিলাম, বড়দের ক্ষেত্রে 2.5 ইঞ্চি, ছোটোদের ক্ষেত্রে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি নিলে হবে। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে আপনার ধরেন 3 বছর, 3.5 বছর, 4 বছর বা 4.5 বছর, 5 বছরের বাচ্চার জন্য তৈরি করতে হয় আপনি পারবেন। তবে 5 বছরের বাচ্চার জন্য হচ্ছে আরও এই 1-1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, ঠিক আছে, ছোটো হবে এই জন্য। তো এরপর এখানে আমি আরও 2 পাট কাপড় নিছি। আর কাপড়গুলো যেহেতু টুকরো কাপড়, সাইডে কিন্তু কাটা আছে। আর নর্মালি আপনাকে কেটে নিতে হবে যদি আপনার জোড়া থাকে। তো এরপর উপরে আমি কাপড়টাকে বসানোর পরে হচ্ছে নিচের কাপড়টা আরও এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি নিলাম। এই যে এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি আছে, নিয়ে হচ্ছে এখন আমি মাপ মতো কেটে নেব। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রেখে দিতে পারেন নিজের কাছে, তাহলে যখন সময় হবে তখন পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন, আপনার ছোট্ট সোনামণির জন্য তৈরি করতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে এই টাইম লাইনে রেখে দিবেন। যখন সময় হবে তখন পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। প্রথমে হাইয়ের সাইডটা সেলাই করে নিলাম। আর এই হচ্ছে এই সামনের পাটটা, ঠিক আছে। সামনের পাটটা হচ্ছে আপনার সোজা, আর যেটা পিছনের পাট ওইটা কিন্তু আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নিছি। তো এরপর একটা সমান মাছ বরাবর একটা ভাঁজ দিলাম। ভাঁজ দিয়ে হচ্ছে উপর থেকে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 6 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক এইখানেও 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এখানে সেলাই করে নেব। তো একটা সেলাই দিয়ে দিলাম, এখন আরেকটা সেলাই দেব। তো এই যে এটা হচ্ছে সামনের পাটটা, আর এটা হচ্ছে পিছনের পাটটা। পিছনের পাটটা কিন্তু আমি এক্সট্রা আরও 1.5 ইঞ্চি বেশি নিছি, ঠিক আছে। প্রথমে হাইয়ের এখানে সেলাই করে নিতে হবে, তারপর হচ্ছে খুলে নিতে হবে, নিয়ে হচ্ছে 2টা কাপড় একসাথে বসিয়ে সেলাই করে নিতে হবে, সাইডগুলো সেলাই করে নিতে হবে। তো আমি সাইডগুলো এখন সেলাই করে দিচ্ছি। সাইডে সেলাই করার পরে হচ্ছে নিচের মুহুরিটা সেলাই করে নিতে হবে। তো চিকন করে মুহুরিটা সেলাই করে নিচ্ছি। এখানে আসলে সেলাইটা আপনার 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি দিতে পারেন। যদি আপনি লেস না দেন তাহলে 1 ইঞ্চি দিবেন। আমার এখানে কাপড় কম আছে এই জন্য কিন্তু আমি চিকন করে দিচ্ছি, ঠিক আছে। আর যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে আমি যে মাপ নিছি তার থেকে আরও এই 1-2 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি ভাবছিলাম প্রথমে এই বড় যে লেস আছে ওইগুলো দিব, পরে দেখলাম যে আমার লেসটা ছোটো, তো আমি এগুলো দিচ্ছি। তো এটা একটা ডিজাইনের মতো করে নিয়ে নিচ্ছি আমি। এই লেসটা ছিল, আমি ছোটো ছোটো করে পাতার মতো এগুলো কেটে নিলাম, নিয়ে হচ্ছে এখন সেলাই করে দিচ্ছি। তো 1-2 ইঞ্চি করে ফাঁকা রেখে রেখে আমি সেলাই করে নিলাম। এখানে সাদা যে লেস আছে ওইগুলো দিতে পারেন, যে এই ধরনের সাদা লেস আছে ওইগুলো দিতে পারেন। আমি ভাবছিলাম এটা দিব, কিন্তু আমার লেসটা একটু ছোটো আছে এই জন্য এটা দিতে পারি না। ওই লেসগুলো দিলে কিন্তু আপনার এটা দেখতে সুন্দর লাগতো। পরার পরে দেখে কিন্তু বোঝা যেত না যে এটা আপনি স্কার্ট পরছেন নাকি প্যান্ট পরছে, ঠিক আছে। তো আমি এখন হাই এখানে সেলাই করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে হচ্ছে উপরে যে রাবারের জন্য প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে দিতে হবে। আর এই প্যান্টটা হচ্ছে মেয়ে বাবুদের জন্য, ঠিক আছে। চিকন করে সেলাই দেওয়ার পরে এখন রাবার নিছি। আর রাবারটা 2 বাজে, রাবারটার লম্বাটা আছে হচ্ছে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চির মতো আছে। সেলাই করার পরে 9.5 ইঞ্চি থাকবে।
আর এই রাবারগুলো হচ্ছে আপনার এই মিডিয়াম সাইজের যে রাবারগুলো ওইগুলা। এখন হচ্ছে এই যে এইভাবে করে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, সেলাই করে দিলাম। সেলাইটা হচ্ছে আমি কাপড়ের উপরে দিচ্ছি, তবে রাবার উপরে সেলাইটা দিবেন না, কাপড় উপরে দিবেন। কাপড়ের উপরে দিলে আপনি টানতে পারবেন না, ঠিক আছে? কাপড়ের উপরে দিবেন, দিয়ে হচ্ছে সেলাই করবেন, তবে কাপড়টা টানবেন না, কাপড়টা নর্মালভাবে রেখে হচ্ছে তারপর সেলাই করবেন। কাপড়টা না টানার কারণে কিন্তু আমার এখানে ফিনিশিংটা ঠিক আসছে, ঠিক আছে? অনেক সময় কিন্তু কাপড়টা টানার পরে এখানে কাপড় অনেকগুলো জমে থাকে, তখন ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসে না। তো খুলে আমি কুচিগুলো সব দিকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে, রাবারটা উল্টে যাবে না, ঠিক আছে? তো এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে পেজের সাথে যুক্ত থাকুন, পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো আমি প্যান্টটা তৈরি করে নিলাম, এই যে অনেক সুন্দর হয়েছে প্যান্টের। এখানে যদি আমি বড় লেসগুলো দিতাম তাহলে আরও বেশি সুন্দর হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।